তুমি চলে গেলে তেপান্তরের মাঠ পেরিয়ে কোনো এক অচিনপুরে। আমার বুকের তলানিতে শালধরা দুঃখগুলো কেমন নোনা স্রোতে ভাসল। সুদীর্ঘ একখানা দীর্ঘশ্বাস চেপে রাখলাম হৃৎপিণ্ডের নালিশ ঘরে। ওনাদের কণ্ঠ, ওনাদের কথা বলা এত চমৎকার আমার কাছে। মানে একটা কিছু শুনলাম, কানের মধ্যে গিয়েছে ওই লাইনগুলো, মানে সারাক্ষণ শুধু বাজতে থাকতো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ছোটবেলায় আপনার মনে হয় বেশ রেডিও শোনা হতো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ সোমবার 21 কার্তিক 1430 বঙ্গাব্দ। সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমার আসলে থাকে না যে গুরুবিদ্যা যেটা থাকে, আমার গুরুবিদ্যাটা ছিল না। স্থানীয় পত্রিকা নারদ বার্তায় আমি একদিন নিউজ এডিট করব, উপজেলা প্রতিনিধি নিউজ পাঠিয়েছে। তো এমত অবস্থা দেখলাম ওখানে নাটোরেরই একজন একটা কবিতা পাঠিয়েছে, নোনা ধরা এপিটাফ। সেই কবিতাটা আমি যখন দেখলাম, দুর্দান্ত লেখা। মানে কবিতা নিয়ে যেহেতু কাজ করছি বা আমি পড়ছি, তো একটু হলেও ধারণা আছে। আমার কাছে মনে হলো যে বর্তমান সময়ের কবি এভাবে লিখতে পারে। আমি ওইটা পড়ে আমার কাছে মনে হলো যে আমি এটা আবৃত্তি করব। এখন একজন কবির অনুমতি ছাড়া আমি কিভাবে এটা আবৃত্তি করি, বলা যায় না। আবার যদি কোনো কথা শুনতে হয়, আমি কবি নাজদিন নাহার আপুরকে নক দিয়ে বললাম যে সালাম দিলাম, আমি এই কবিতাটা আবৃত্তি করতে চাই। এবং তিনি আমাকে বললেন, আপনি কি আবৃত্তিকার? আমি বললাম, না, আমি আবৃত্তিকার না, কিন্তু আবৃত্তি করার চেষ্টা করি। বলছে, কিছু মনে করবেন না, আপনার কোনো রেকর্ড আছে কিনা? আমারই নিজেরই লেখা একটা কবিতা, মোবাইলে রেকর্ড করা, সেটা আমি আপুকে সেন্ড করলাম। আপু শুনলেন, বেশ কণ্ঠের প্রশংসা করলেন। মানে কারো প্রশংসা যে এত সুন্দর করে করা যায় আমি জানতাম না। এত চমৎকার করে প্রশংসা করলেন। আচ্ছা, তো কবিতাটা কি আমরা শুনতে পারি কিনা? আচ্ছা, ওই কবিতাটা আমার মনে নেই। আমি কবি নাজির নাহার আপুরই লেখা একটি কবিতা আমি পড়ছি। কবিতার নাম অপমানের অনন্তকাল। তুমি চলে গেলে তেপান্তরের মাঠ পেরিয়ে কোনো এক অচিনপুরে। আমার বুকের তলানিতে শালধরা দুঃখগুলো কেমন নোনা স্রোতে ভাসল। সুদীর্ঘ একখানা দীর্ঘশ্বাস চেপে রাখলাম হৃৎপিণ্ডের নালিশ ঘরে। পরিযায়ী শূন্যতায় ঢেকে গেল তোমার চলে যাওয়া পথের শেষ পদচিহ্ন। আমি কেবল শূন্য আকাশের তারাগোনা বৈরাগ্য চোখে চেয়ে রইলাম তোমার যাবার পথে পড়ে থাকা স্মৃতির প্রিয় সুগন্ধির ছায়া সমীরণ। আর মনে মনে মন কাঁদনে ভারী করলাম আমার বিভাগী মনের শীতার্ত চাতাল। ফিরে তাকাতেই দেখি আমার মন পৈথানে বেহিসাবে পড়ে আছে তোমার অপমানের একখানা পূর্ণ দৈর্ঘ্য অনন্তকাল। কিভাবে আসলে আবৃত্তির প্রতি এতটা টান, মানে ছোটবেলা থেকে বললেন? আবৃত্তির প্রতি আসলে থাকে না, ধরুন রেডিওতে আমাদের সময়টা তো রেডিও আমরা পেয়েছি গ্রামের মধ্যে। ওই রাজশাহী বেতার যখনই আমরা শুনতাম, এত চমৎকার করে বলতেন। ধরুন যখন বলতো যে আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ সোমবার 21 কার্তিক 1430 বঙ্গাব্দ। মানে ওনাদের কণ্ঠ, ওনাদের কথা বলা এত চমৎকার আমার কাছে। মানে একটা কিছু শুনলাম, কানের মধ্যে গিয়েছে ওই লাইনগুলো, মানে সারাক্ষণ শুধু বাজতে থাকতো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো ওইটা না আমার খুব ইচ্ছে হতো ওইভাবে আমি বলবো। আমিও ট্রাই করতাম। অনেক সময় বন্ধু বান্ধবের আড্ডার মধ্যেও আমাকে অনেকে বলতো যে তুই কবিতা আবৃত্তি কর বা উপস্থাপনা কর। আসলে ওই তখন আমি ওগুলো ফলানোর চেষ্টা করতাম যে বেতারে কিভাবে উপস্থাপনা করছে, ঘোষণা দিচ্ছে, টেলিভিশনে কিভাবে নিউজ পড়ছে, আমি এগুলি ফলো করতাম খুব। আমার আসলে থাকে না যে গুরুবিদ্যা যেটা থাকে, আমার গুরুবিদ্যাটা ছিল না। যখন আবৃত্তি আমি করতে শুরু করলাম, তখন তো পেয়েছি নান্টু আঙ্কেল, পরিতোষ আঙ্কেল, মাসুম রেজা ভাই। মানে আবৃত্তি পেশাভাবে যখন আমি নিলাম, তখন কবি নাজির নাহার আপুর কবিতার মাধ্যমেই নেওয়া হয়। মানে আপুর কবিতা আমি আবৃত্তির জন্য টাকা নেই না, কোনো অর্থ আমি নেই না। তার কারণটা হচ্ছে যে নাজাপুর কবিতা আবৃত্তি করেই বলা যায় অনলাইনে আমার যাত্রা শুরু, মানে পরিচিতি লাভটা। এবং
আমাকে এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন। আপু কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি আরো ভালো লিখুন। হ্যাঁ, আচ্ছা, তো ছোটবেলায় আপনার মনে হয় বেশ রেডিও শোনা হতো? বেশ, মানে সারাক্ষণ কানের মধ্যে ইয়ারফোন কানের মধ্যে থাকলেই আমি রেডিও শুনছি। ইভেন রেল লাইনের যে সতর্ক বার্তাটা ওইটা আমি আপনার মুখে শুনতে চাই। এটা ভিডিও করবে আমি জানতাম না, আমি ভুলভাল বলে দিলাম। মানে আমি যেহেতু রেলওয়েতে চাকরি করি না, তো ওইটা আসলে জানবারও কথা না আমার। আমি উপস্থিত বলে দিলাম। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা আপনাদের মালামাল গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।